দৌড়াদৌড়ি করলেই মোটা হওয়া যায় না। চালটা নিয়ে নেবো, চাল নিয়ে আসলাম নিচ থেকে। দেখো আমরা চা খেতে বসেও গেছি, ভাত এখনো হয়নি। এদিকে দেখো ওর বাবা কাটাকুটি করছিল, কাটাকুটি করতে করতে পূজার জন্য ভাত বেড়েও দিয়েছি। এখানে দেখো আমি কি কেটে নিয়েছি, এখানে দেখো ভাজা করবো, ভেন্ডি আলু ভাজা করবো বলে কেটে রেখে দিয়েছি। এখন 11টা বাজে নেই, 11টা বাজে 10 মিনিট বাকি আছে। আজকে দেখো আমি আলুটা একটুখানি গোল গোল করে দিয়েছি বলে আলুটা একটুখানি ভেজে নিলাম। মেয়েরাই ঘর দূর গুছিয়েছে সব নিচের। আমি তো দেখো রিয়া চলে এসেছে, রিয়ার বাবাও চলে এসেছে। দেখো রিয়ার জন্য একটা কেক নিয়ে আসলাম, একটা কেক তো থাকবো না বাড়িতে। তার দেখো রিয়ার মর্নিং। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো 7:30 বাজে, আজই রবিবার। 7:30 থেকে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। উঠে বাসি কাজ বাজ সেরে রান্নাঘর বসে কাদার তোলে মানে ঝড় হয়েছে, সারা ছাদে পাতা ভর্তি আর সব উড়ে পড়েছে। রাত্রেবেলা ঝড় হয়েছে মনে হয়, তাহলে পাতা তো পড়েছিল ছাদে। এবার আমি মুখ টুক ধোয়া হয়ে গেছে সব, চা খাইনি এখনো, জানোই তো আগে চা খাওয়া হয় না আমার সকালে কাজের জন্য। এখন আমি চালটা ধুয়ে নেব, চালটা নিয়ে নেবো, চাল নিয়ে আসলাম নিচ থেকে। কালকে সেই সয়াবিন করবো বলে আলু কেটেছিলাম, সেই সয়াবিন আমি আর করিনি। দেখো সেই আলুগুলো বের করলাম ফ্রিজ থেকে এক্ষুনি। ভাতের হাঁড়িটা বসিয়ে এদিকে আমি চালটাকে ধুয়ে নিলাম। 4-5 বার জল পাল্টে পাল্টে চালটাকে ধুয়ে একটু ভিজানো থাকুক, জলটা গরম হতে হতে ওদিকে আমি গুপুকে তুলে নিই। এখানে আমার মেয়েরা এখানে জায়গা থাকতে ওইখানে মেলে রেখে দিয়েছে, পারে ওরা। টুপুকে তুলে খেতে দিই। কুপো ওটো বাবু কই? দেখো আমার মেজো মেয়ের কাজ, আমি বলছি ঝুড়িটার মধ্যে উপর কর, ও করেছে যেটার মধ্যে মেজেছে সেটার মধ্যে উপর করেছে, যে বাসন পরিষ্কার থাকে জলের মধ্যে, আরও বাসন নোংরা হয়ে যায় না। মনে হয় যে বাসন বেরিয়েছে। আমি গপুকে তুলে নিয়ে আগে। গপু আয়, গপু ওটা শোনা, ওটা পড়ো। কি হলো? হ্যাঁ আমি ঠাকুর ঘরে তো ধরবো না, একটু দাঁড়া, একটু দাঁড়া, আমি ঠাকুর ঘরে গুপুকে তুলছি, একটু দাঁড়াতে হবে। মা গুপুকে তুলে নি, মুখ ধুয়ে নি, খেতে দিয়ে দি, তারপরে তোদের কথা শুনবো। তোদের কথা এখন শুনবো না আমি, না শোনা। উঠে পড়ো, চলো মুখ ধোবা, খেতে হবে তো আমার সোনা, তো খেতে হবে তো আমার সোনা। গরমের দেখো গরমের ড্রেস পরে নিয়েছে আমার সোনা, আমার সোনা গরমের ড্রেস পরে নিয়েছে, গরমে থাকতে পারে না আমার সোনা। চলো সোনা কই, আমার সোনা গুপু কই, ওটো মুখ ধুতে হবে না, চলো চলো সোনা চলো। কি খেয়েছে মুখে লেগে আছে দেখো তুমি, ওটো আসো। সোনা গুপু কই, আসো চলে আসো, চলো মুখ ধোবা, খাবা। সোনা পাখি একটা আমার সোনা, সোনা আমার সোনা মানিক, সোনা মানিক। দেখো আমরা চা খেতে বসেও গেছি, ভাত এখনো হয়নি, চাটা করে নিলাম। চাটা করে খেয়ে নিই আগে। তখন আমার জন্য
ছাগলটা আমিই করে নেবো রুটি। আমি এখন আটা মাখবো, কাল 5টায় উঠতে হবে। সেটা ভাত করে শুতে হবে। মানে আটা মাখতে হয় হাতে হাতে। এদিকে দেখো ওর বাবা কাটাকুটি করছিল, কাটাকুটি করতে করতে পূজার জন্য ভাত বেড়েও দিয়েছি। কাটাকুটি হয়ে গেছে কোনো রকম, এখন পেঁয়াজ কেটে দিয়েছে, সবই কেটে দিয়েছে। ওনা পেঁয়াজটা বললাম ছাড়িয়ে রাখবো, বাবা আবার কুচি কুচি করে পেঁয়াজটা কাটতে পারে না বলে আমি বললাম ছাড়িয়ে রেখে দাও, আমি কেটে নেবো। এদিকে দেখো আমি কড়াইতে রান্না বসিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। কি রান্না পুজো দিয়ে দেবে তুই রাখ, টাইম নেই ওর। তুই তুমি কয়েকদিন ধরে বলছে খাবো খাবো। মাংস তো হয়ে গেছে, এতগুলো কি করবি? দে 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 দে, সব সলিড মাংস। বলো ঘি দেবো? মাংস খেতে চাচ্ছে না ও, থাক। ভাজা করে দিয়েছি, ভাজা খা, ভাত ঠান্ডা। পাকা চালানোর কথা বলিস, চুলমুল উঠবে। ভাত ঠান্ডা আছে, খেতে থাক। আর লবণটা দিচ্ছি, দাঁড়া। ঘি দাও, লঙ্কা দাও না, ঘি ঘিটা ঢেলে নে। খাটনিটা দেখো, খেয়ে খেয়ে মোটা হয় না, খাটনিতেই যায় শেষ হয়ে। দৌড়াদৌড়ি সারাদিন দৌড়াদৌড়ি যে করবে সে কোনোদিন মোটা হতে পারবে না। হ্যাঁ, দৌড়দৌড়ি করলে কেউ মোটা হবে। এটা চলবে তো। কি হয়েছে? বাবা নিয়ে গেল তো। হ্যাঁ, বাবা নিয়ে গেল। কাঁচা লঙ্কা দাও। সকালবেলা দুপুরে খাবে। এখানে দেখো আমি কি কেটে নিয়েছি। এখানে কেটেছি তোমার হলো পেঁয়াজ আর ভেন্ডি আলু একটু ভাজা করব। আর এখানে দেখো আদা রসুন বাবা ছাই দিয়ে গেল, ওগুলো বাবা বললো আমি ছাই দিচ্ছি, তাই ছাই দিয়ে গেল। এদিকে দেখো কলে জল দিয়েছে। কালকে একটা মাকড়সা পড়েছে এখানে, সেই মাকড়সাটা মরছেও না, কিছুই না, ওকে জলের মধ্যে পড়ে রয়েছে। দেখো ওর ভাসছে, পড়ে গেলে দেখো ফেলে দেওয়া যায়, মরছেও না উঠছেও না। এখান থেকে উঠাতেই পারছি না মাকড়সাটাকে। এখানে দেখো ভাজা করবো, ভেন্ডি আলু ভাজা করবো বলে কেটে রেখে দিয়েছি। আর পেঁয়াজটাকেও আমি কিছু কিছু করে কেটে নিতে হবে। এখানে চিকেনটা রান্না কমপ্লিট হয়ে গেছে, রিয়া চলে গেছে। দেখো এখানে করেছি কি, আমি সকালে আলু ভাতে দিয়েছিলাম, পূজা অর্ধেক খেয়ে গেছে, আর অর্ধেক আছে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। আর এখন চিপস রয়েছে কিছুটা, যে যেটা খায় খাবে। ভাত তো হয়ে গেছে, সবাই চলে গেছে, ওর বাবাও খেয়ে চলে গেছে, পূজাও খেয়ে চলে গেছে। পূজা তো জানোই আসবে, যেহেতু তোমার হলো রবিবার, তাড়াতাড়ি করে যায়, তার জন্য তাড়াতাড়ি চলে গেছে। তেলের প্যাকেট একটু ঢেলে নেবো এবার আমি। কাজ শেষ হয়, কাজ শেষ হয় না। প্রেশার ওষুধটা খেয়ে নিলাম এক্ষুনি। এখন 11টা বাজেনি, 11টা বাজে 10 মিনিট বাকি আছে। তারপর এখন আমি ভাত নিয়ে বসলাম, ভাত খাবো, তাই জন্য নিয়ে ভাত নিয়ে বসেও গেছি। আর কি আলু ভাতে দিয়ে, পূজা আলু ভাতে দিয়ে খেয়ে গেছে অর্ধেক, আর অর্ধেক আলু ভাতে ছিল। আর রিয়া যে ভাত খাইনি, রিয়া যে পাউরুটি ছেঁকে দিলাম, পাউরুটির ছাঁকা খেয়েও চলে গেল। তাই আলু ভাতে দিয়ে দেখো আমি আলু ভাতে দিয়ে ভাত মেখেছি। আর এখানে পটল ভাজা, বেগুন ভাজা সব নিয়ে নিয়েছি, এই দিয়ে ভাত খাচ্ছি। সবারই খাওয়া হয়ে গেছে, যেহেতু নেই বাড়িতে, এখন আমি একাই আছি। রিয়া পড়তে যাচ্ছে, এখন অঙ্ক করতে গেছে, অঙ্ক করে এসে আবার যাবে ড্রয়িংয়ে। 12, 12:30 চলে আসবে, 12:30 এসে আবার ড্রয়িংয়ে যাবে, এসেই চলে যাবে ড্রয়িংয়ে। আর আমি এখন আবার একা একা, আমার মাংস রান্না হয়ে গেছে, তারপর একটু ভাজাভুজি করেছি, আছে এখন একটু ভেন্ডি আর আলুটা ভাজা করব, তাহলে আমার আজকের মতো রান্না কমপ্লিট হয়ে যাবে। ভাতটাকে খেয়ে নিই, তারপর আবার রান্না করে রান্নাঘর সব পরিষ্কার করে নেবো। 12টার মধ্যে আজকে হয়ে যাবে, তাড়াতাড়ি আজকে হয়ে যাবে মনে হচ্ছে। যেহেতু তোমার টাইম, এখনও টাইম আছে, 1 ঘন্টা হাতে টাইম আছে, তার জন্য কাজ 12টার মধ্যে সব কাজ হয়ে যাবে আজকে আমার। গরম গরম ভাত দেখবে, আলু ভাতে দিয়ে কিন্তু হেভি লাগে লঙ্কা দিয়ে। কাল রাত্রেবেলা আলু ভাতে পটল ভাতে দিয়েছিলাম, ওই আলু ভাতে পটল ভাতে দিয়েই আমি ভাত খেয়েছি, আমিও খেয়েছি, পূজাও খেয়েছে। তা খেয়ে নিই। আজকে দেখো আমি রান্না করেছি কি, তোমরা তো পেঁয়াজই খেয়েছো, পেঁয়াজও কোনোদিন তোমরা খেয়েছো কিনা জানি না। আজকে আমি দেখো
পেঁয়াজু রান্না করেছি। এই পেঁয়াজুটাকে কিভাবে রান্না করেছি তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেন দিয়ে তোমাদের দেখে নিতে হবে। এই পেঁয়াজু তোমরা যদি একদিন খাও, প্রত্যেকটা দিন তোমরা খাবে, একবার তোমাদের জিভে লেগে থাকবে, একবার জিভে জল আনা রেসিপি। এত সুন্দর একটা রেসিপি, কি বলবো তোমাদের। রেসিপিটা করলাম আমি, এখন আর খাবো না, পরেই খাবো, গরম গরম ভাতের সাথে খাবো দুপুরবেলা। আর এখানে দেখো আমি আলু আর ভেন্ডিটা ভাজা করে কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আলু ভেন্ডিটা আমি ভাজা করে নেবো। দিকে কলে জল, এখনই কলে জল দিয়ে দেবে, কাজও হয়নি কোনো, কাজগুলো সব করে নেবো একবারে আমি। অনেকটা তেল আছে এর মধ্যে, এতটা তেল লাগবে না আলু ভেন্ডি ভাজা করতে। তেলটা আমি কমিয়ে দিয়ে অল্প করে তেল দিয়ে দেবো। দেবো তো সাদা তেল, দেখবে সাদা তেল না একদম অল্পতে কিন্তু ভাজা হয়ে যায়, খুব সুন্দরভাবে ভাজা হয় সাদা তেলটা। সাদা তেল দিলে বেশি লাগে না। আগে আমি আলুগুলোকে দিয়ে দেবো, তারপরে এটা দেবো, ভেন্ডিটা করে দেবো। এর মধ্যে একটুখানি আমি লঙ্কা কুচিয়ে দেবো। আলুটা একটুখানি গোল গোল করে দিয়েছি বলে আলুটা একটু আমি ভেজে নিলাম, তারপরে আমি ভেন্ডিটা দিয়ে দেবো। যে ভেন্ডি ভাজাটা হতে হতে এদিকে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নেবো। লবণ আলু ভাজার মধ্যে দিয়েছি, অল্প করে লবণ দিয়েছি, আর অল্প করে একটুখানি লবণ আমি এর মধ্যে দিয়ে দেবো। ভাজায় না বেশি লবণ লাগে না, দেখবে। দেখো ধনে পাতাগুলো রেখে যাও, সব ধনে পাতাগুলো আমার পচে গেছে। আমি সব মশলাগুলো আমি ঢুকিয়ে রেখে আসি। আর কোনো মশলা আমার লাগবে না, শুধু একটু হলুদটা লাগবে, তাহলে আমার সব গুছানো হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে রান্নাঘর। রান্নাঘরটা আবার পুরো দেখো কি নোংরা হয়ে আছে, এত নোংরা হয়ে আছে রান্নাঘর, কি বলবো। মেয়েরাই ঘরদোর গুছিয়েছে সব নিচের, আমি তো নিচে কিছু কিছু কাজই করতে পারি না, উপরে কাজ করতে করতে। রিয়া বইটার ব্যাগটা এসে এখানে খাটে ফেলে দিয়ে ড্রয়িংয়ের ব্যাগ নিয়ে চলে গেছে পড়তে। আর এই ঘরে দেখো গুছিয়ে রেখে দিয়েছে, আর সাইকেলটাকেও ঘরে ঢুকিয়ে রেখেছে, রোজ বাইরে রেখে যায়, আজকে বলে আমার সাইকেলটা রেখে যায় ঘরের ভেতরে, ঢুকিয়ে রেখে গেল। আমার নিচের ঘরদোর পরিষ্কার, বড় মেয়ে সকালে ঘরদোর পরিষ্কার করেছে আজকে। ও যখন টাইম পায় না তখন রিয়া করে। এবার আমার সব কাজই হয়ে গেছে মোটামুটি, উপরে কাজ হয়ে গেছে, নিচের কাজ হয়ে গেছে। এবার আমি ছান করতে ঢুকবো। দেখো রিয়া চলে এসেছে, রিয়ার বাবাও চলে এসেছে, ভালোই হলো, একসাথে সবাই মিলে ভাত খেয়ে নেবো আমরা। রিয়া ড্রয়িং এ গেছিল, ড্রয়িং থেকে এখনই এলো, এসে এখন একসঙ্গে ভাতটা বেড়ে নিয়ে বাবাও চলে এসেছে, একসাথে ভাতটা খেয়ে নেবো। এটা যা খেতে হয়েছে না, ও পুরো চিকেন পকোড়া লাগছে। তাই পেঁয়াজ চিকেন পকোড়া এটা বাবা ডাক, যা হাতে তো মেজে দিয়েছিস সব, সত্যি পুরো চিকেন পকোড়া লাগছে। আমি হাতে মেজে দিয়েছি, গাজর খেতে হবে। বাবা খেতে হবে। বাবা একটা হাতে দিয়ে হাতে নিয়েছো, দেবো পেঁয়াজ ইয়ে ভাজা দেবো, ভেন্ডি ভাজা। ফেভারিট। ও মা একটা ফোসা কাটবো আমি একটু, কাটে নিয়ে আসো। না না তুমি বসো, আমি কেটে দিচ্ছি। কেটে নিয়ে আয়।
দেখো রিয়া জন্য একটা কেক নিয়ে আসলাম, একটা বিস্কুট নিয়ে আসলাম মেয়েটা খাবে বলে। আর আমি তো কালকে বাড়ি থাকবো না, যেহেতু কলকাতা ডাক্তার দেখাতে যাবো, তার জন্য এখানে ডিম নিয়ে আসলাম। আর ফ্রিজে ডিম আছে, সকালবেলায় রান্না করবে পূজা, তার জন্য ডিমটা নিয়ে এসে রেখে দিলাম। আটা আছে, আটা মেখে রাতে রুটি করে নেবো। কে তো থাকবো না বাড়িতে, তার জন্য সব এনে রাখলাম। এখন আর বলুন, এখন গেছি প্রেশার মাপাতে। আমি দেখলাম কাপড় পরতে হবে না, পাড়া এখানে একটা আছে, ভেতর দিকে সোজা গেলেই হবে, 10 মিনিট গেলে হেঁটে গেলে হয়। গেলাম, এত দূর গেলাম, পুরো ঘেমে গেছি আমি। একে বললাম, রিয়াকে বললাম, রিয়া তুই সন্ধ্যা দিয়ে নে বাবা, আমি একটু প্রেশারটা মেপে আসি। প্রেশার মাপতে গেলাম, বলিয়ে বললো এখনো ঘুমাচ্ছে, 1 ঘন্টা পরে আসো। আর 6:30 বাজে, বললো 7:30 আসো। আবার 7:30 যেয়ে প্রেশার মাপতে যাবো। তার জন্য আজকে এদিকে মেঘও করেছে, মনে হচ্ছে ঝড় নামবে। সে বিকেল থেকে দম ধরে রয়েছে আকাশ, যেরকম দম ধরে রয়েছে, সে মেঘ অন্ধকার করে এসেছে সারা বিকাল। 4-5টার সময় মনে হচ্ছে পুরো সন্ধ্যা হয়ে গেছে, এমন অন্ধকার করে এসেছে। তার জন্য এখন দেখি আমি তোমার হলো প্রেশারটা মাপতে যেতে পারি নাকি। ঝড় ভীষণ মেঘ করেছে, ঝড় আসছে, কি হবে জানি না। আজকে উপরেও যাইনি, এখন উপরে যাবো একটু। উপরে যে চাটা কিছুই খাওয়া হয়নি আজকে আমাদের, যেহেতু বাড়ি ছিলাম না, তার জন্য চাটা খাওয়া হয়নি। দেখো উপরে কেমন ঝড় শুরু হয়ে গেছে, কেমন আওয়াজ হচ্ছে দেখো, দেখেছো কেমন আওয়াজ হচ্ছে, তাই সেটাই দেখো। দেখো রিয়াজ খাবার ভাত দিয়েছি, আর ওর বাবাকে, ওর বাবা বললো আমি জল দেওয়া ভাত খাবো, তার জন্য ভাত, দুপুরে ভাত ছিল তার মধ্যে জল দিয়ে সেই ভাত ওর বাবাকে দিলাম। বাবা জল দেওয়া ভাত খাবে বলো। আর এদিকে দেখো আমি হলো সেই দুপুরবেলা যে পেঁয়াজু করেছিলাম, সে আমরা তো খেয়েছি, আর পূজার জন্য রেখে দিয়েছি, যেহেতু পূজা রাত্রে আসবে, পেঁয়ার জন্য রেখেছিলাম। পিয়া আসলো, আমি তো একটু প্রেশার মাপাতে গেছিলাম, আমার আর মাথায় ছিল না, পিয়াকে আর দেওয়া হয়নি। পিয়া একটু খেতে পারো না ওসব, পিয়া বা একটু খেতে ভালোবাসে এসব, দেওয়া হলো না, খাওয়া হলো না। তার জন্য দেখো এখানে আমি পেঁয়াজটাকে করে রেখে দিলাম, গরম করলাম, একটু গরম করলাম। রিয়া পূজাকেও ভাত দেবো, এখনই ভাত হয়ে যাবে। পূজার জন্য আমার জন্য 2 করে ভাত বসিয়েছি। ওর বাবা যেহেতু বললো পান্তা ভাত খাবো, তার জন্য ওর বাবার জন্য ঠান্ডা ভাতই ছিল, দুপুরের ভাত ছিল, জল দিয়ে দিয়েছি। জল দিয়ে খাবে তো কী করবো, জল দেওয়া ভাতই খাক। দেখ কত মন একটা আলু ভাতে দিয়েছে আমার মেয়ে, না সত্যি এত তরকারি থাকতে আবার আলু ভাতে দিয়েছে মন একটা। দেখো রাত হয়ে গেছে এখন, আজকে যতই ভাবি তাতেই শুভ, আমরা আমাদের তাতেই শুভ হয়নি। 11:15 বাজে। 11:15? হ্যাঁ। ও বাবা, আজকে কালকের থেকে আজকে আরো দেরি হয়ে গেল। কাল আর পরশু তো তাতেই শুয়েছিলাম 11টার আগে, আজ 11:15 বেজে গেছে। আবার রিয়া চুলটা বাঁধতে গেল, দেরি হয়ে গেল। আমি আজকে আর চুল বাঁধলাম না, আবার শুয়ে পড়বো। পূজাও তো চুল বাঁধিয়ে নেবো না, পূজাটা চুল বাঁধা হয়নি আজকে, শুয়ে পড়বে। এবার রাত হয়ে গেছে বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ। কালকে আবার দেখাবে নতুন করে ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।